আজকে আমরা দেখব এভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেকোনো প্রোডাক্টের জন্য কিভাবে করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। সোশ্যাল মিডিয়া সাইজ 1080 বাই 1080, তাতে আমরা 100 দিয়ে রাখলাম, ওকেতে প্রেস করলাম। ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা টান দিয়ে এখানে ছেড়ে দেব এবং কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে এলাইন করে দিব। কন্ট্রোল ডি। তারপর আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর মার্কেট টুল সিলেক্ট, রেক্টেঙ্গেল মার্কেট টুল সিলেক্ট করে আমরা এরকম একটা শেপ আঁকবো। তারপর যাবো অ্যাডজাস্ট মেনু থেকে আমরা যাবো গ্রেডিয়েন্ট। তারপর আমরা একটা গ্রেডিয়েন্ট এখান থেকে চুজ করে প্রথম কালারটা এই কালার পিক করে নিব, একটু ডার্ক কালারও নিতে পারি। আমরা এরকম একটা কালার নিলাম এবং সেকেন্ডটার অপাসিটিকে আমরা 100% দিয়ে ওটার কালার আমরা হোয়াইট করে দিব। দিয়ে ওকেতে প্রেস করলাম। আমরা এটার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে প্রেস করে। ডুপ্লিকেট করার পর নিচেরটাকে কন্ট্রোল টি দিয়ে রাইটেরও চাপ দিয়ে আমরা এরকম একটু সামনে নিয়ে আসবো। তারপর হিট এন্টার। তারপর একটা নিউ লেয়ার নিব। মনে রাখতে হবে লেয়ারটি এই দুইটা লেয়ারের মাঝখানে হতে হবে এবং তারপর এটাকে আমরা রাইট ক্লিক দিয়ে ক্লিপিং মাস্ক করে দিব এবং ফরগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার রেখে এরপর একটা অবস্থায় ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে আমরা একটা নরমাল ব্রাশ নিয়ে নিব। নেওয়ার পর আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এই দিকে একটু আমরা এরকম করে দিব, তাহলে একটা 3D ভাব চলে আসবে। তারপর আমরা সবগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট। তারপর ওটাকে আমরা একটু টিল্ড করে চাহিদা মতো টিল্ট করে আবার এই লেয়ারের নিচে একটা শেপ লেয়ার নিব। ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট করে ব্রাশ টুল নিব। নেওয়ার পর ব্রাশের এই সাইজটাকে আমরা একটু এরকম করে দিব। দেওয়ার পর এই লেয়ার সিলেক্ট রেখে আমরা এখানে একটা ক্লিক দিব শ্যাডো তৈরি করার জন্য এবং শ্যাডো তৈরি হলে আমরা শ্যাডোটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিব এই অনুযায়ী। তারপর এন্টার দিয়ে আমরা অপাসিটি প্যানেল থেকে একটু অপাসিটি অ্যাডজাস্ট করে নিব। একটু অপাসিটি অ্যাডজাস্ট করার পর আবার দুই লেয়ারটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে আমরা একটু উপরে তুলবো। তারপর অল্টার প্রেস করে ক্লিকে চাপ দিয়ে ধরে আমরা এরকম আরো কয়েকটা কপি তৈরি করব। তারপর সবগুলাকে সিলেক্ট করে আবার আমরা রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর ওইটার একটা কপি করে এদিকে নিয়ে আসবো এবং রাইট ক্লিক দিয়ে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক দিব, দিয়ে ফ্লিপ হরিজন্টালি দিয়ে আমরা এটাকে এই জায়গায় বসাই দিব। তারপর আমরা আরেকটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখানে এরকম একটা ড্রয়িং করব। করার পর আবার অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে সলিড কালার এবং এই কালারটা চুজ করে আমরা একটু ডার্ক করে দিব, কালারটাকে একটু ডার্ক করে দিব। তারপর আমরা এটাকে একটু নিচে নিব। আবার আমরা যাব এই ইলিপ্টিক্যাল মার্কেট টুল সিলেক্ট করে আমরা এরকম একটা নিয়ে নিব। নেওয়ার পর আবার অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে সলিড কালার এবং এরকম একটা লাইট কালার চুজ করে মুভ টুল সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে একদম সুন্দর করে বসাই দিব। বসানোর পর ওটাকে কন্ট্রোল বি দিয়ে তারপর আমরা ওটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট আবার ডুপ্লিকেট কপিটাকে আমরা নিচে নিয়ে এরকম প্লেস করব এবং এটার কালারটা আমরা এটার সাথে অ্যালাইন করে এটাকে জুম দিয়ে সুন্দরভাবে এটার সাথে মিলাই দিব। এরকম উপরেরটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এরকম করার পর এই লেয়ারের উপরে আরেকটি লেয়ার নিব। নেওয়ার পর এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। করে দেওয়ার পর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নরমাল ব্রাশ নিব। নেওয়ার পর এটার সাইজটাকে আমরা একটু ছোট করে নিব এবং অপাসিটিটা একটু কমিয়ে দেব। দেওয়ার পর হোয়াইট কালার রেখে পাশ দিয়ে একটু হালকাভাবে ব্রাশ করে দিব। এবং দুই পাশে আমরা এরকম হালকা ভাবে একটু শাইনি আসার জন্য আমরা এরকম ভাবে একটু ব্রাশ করে দিব। তারপর আমরা অপাসিটি দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা এই নিচেরটাকে আরেকটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তারপরে সবগুলা লেয়ারকে সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করে নিব, যাতে এটা আমরা একসাথে সবগুলাকে সুন্দরভাবে আবার আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে সেন্টার লাইন্স করে দিব। এটা দেওয়ার পর আমরা এখন প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবো। প্রোডাক্টের ইমেজ নিয়ে আসলাম। এটার ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে রিমুভ করে রাখছি। আপনারাও ইচ্ছামতো যে প্রোডাক্ট আছে ওইটার সাথে ওটা করে নেবেন এবং প্রোডাক্টের ঠিক নিচে আমরা আরেকটি লেয়ার নিব এবং ব্রাশ টুল সিলেক্ট করব। আবার আগের মতো করে ব্রাশটাকে একটু আমরা এরকম করে দিব। দেওয়ার পর আমরা ব্রাশটাকে একটু বড় করে ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা এরকম শ্যাডো দিয়ে দিব। তারপর আমরা অ্যারো কির মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব। আজকে এতটুকুই ছিল। দেখা হবে আগামী দিন আরো নতুন কোনো ভিডিওতে। আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাই।